Bismillahirrahmanirrahim. Dear students, take my congratulations. In my previous class, I have discussed sentences and its classification, sentences and their classifications. According to meaning, sentences are of 5 kinds. Today, I want to discuss, according to structure, sentences are of 3 kinds. According to structure, sentences are of 3 kinds. Number 1, simple sentence. Number 2, compound sentence. Number 3, complex sentence. Simple, complex, compound or simple, compound, complex. তো সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে। একটিমাত্র সাবজেক্ট, একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে যে সেন্টেন্সের মধ্যে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি। আর কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল একাধিক সিম্পল সেন্টেন্স সংযুক্ত হয় অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো, এগুলো দ্বারা সংযুক্ত হয়। এগুলো দ্বারা সংযুক্ত একাধিক সিম্পল সেন্টেন্স, তার নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, যেমন ইফ, when, while, though, although, who, which, that, since, as, so that, এগুলো দ্বারা সংযুক্ত একাধিক সিম্পল সেন্টেন্স, সেটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বিভিন্নভাবে তৈরি হয়। মূল সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ একাধিক সিম্পল সেন্টেন্স মিলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। আবার একাধিক সিম্পল সেন্টেন্স মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, একাধিক সিম্পল সেন্টেন্স মিলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এই জন্য মূল সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বিভিন্নভাবে তৈরি হয়, কতভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। বিভিন্নভাবে সিম্পল সেন্টেন্স তৈরি হয়। তার মধ্যে 1, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল প্রয়োজনে, এটা 1 নম্বর। নাম্বার 2, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা আর এক প্রকার সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, এটা আর এক প্রকার। নাম্বার 4, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল, এটাও এক প্রকার সিম্পল সেন্টেন্স। নাম্বার 5, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এটা এক প্রকার সিম্পল সেন্টেন্স। নাম্বার 6, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, এটা এক প্রকার সিম্পল সেন্টেন্স।
Number 7, subject plus transitive verb plus object plus noun complement, এটা এক প্রকার সিম্পল সেন্টেন্স। নাম্বার 8, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, দুইটা অবজেক্ট থাকবে, প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এটা এক প্রকার সিম্পল সেন্টেন্স। নাম্বার 9, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এটা এক প্রকার সিম্পল সেন্টেন্স। এভাবে আমরা বিভিন্নভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। এই সিম্পল সেন্টেন্সগুলো যখন একটার সাথে আরেকটা সংযুক্ত হবে, তখন সংযোজন যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হয় তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, আর এই সংযোজন যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হয় তখন তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমাদের কনজাংশন সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে। কনজাংশন কনজাংশন মূলত 3 প্রকার। নাম্বার 1, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার 2, কোঅর্ডিনেটিং কনজাংশন, and number 3, correlative conjunction. সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দেখানো হয়েছে যে ইফ, সিন্স, অ্যাজ, দো, অলদো ইত্যাদি ইত্যাদি। আর কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার বুদ্ধি হলো ফ্যান বয়েজ। এখানে যে ওয়ার্ডগুলো আছে কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার বুদ্ধি। এফতে ফর, এ হয় অ্যান্ড, এনতে নর অথবা নট অনলি বাট অলসো, বাট অলসো, তারপরে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। এই যে কনজাংশনগুলো এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে এই কনজাংশন দিয়ে সংযুক্ত দুইটা সিম্পল সেন্টেন্স সেটা করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর আছে কোরিলেটিভ কনজাংশন, যেগুলো সাধারণত উভয় পাশকে সংযুক্ত করে ডট ডট দিয়ে লিখতে হয়। সো ডট ডট দ্যাট, তারপরে সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, নট অনলি ডট ডট বাট অলসো ইত্যাদি। এগুলো হলো কোরিলেটিভ কনজাংশন। Okay, dear students, no more today. I will discuss the rest of the point in my next class.